এজন্য আল্লাহর হাবিব বললেন তোমরা বেশি বেশি কথা বলবে না, অন্তরটা নরম থাকবে, আর বেশি কথা বললে তোমার অন্তরটা শক্ত হয়ে যাবে। আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন কুনতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ করলে আমি মুক্তি পাবো, কোন কাজ করলে আমি ওই জাহান্নামের আগুন থেকে দূরে থাকতে পারবো, কোন কাজ করলে আমার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। আল্লাহর হাবিব তিনটা উত্তর দিলেন। কয়টা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমসিক আলাইকা লিসানাকা, আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জিহ্বাকে সংযত করো। আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার এই জিহ্বাটাকে সংযত করো, জিহ্বাটাকে হেফাজত করো। কি বললেন? জিহ্বাটাকে হেফাজত করো। ওয়ালিয়াসাকা বাইতুকা, আর তুমি তোমার ঘরে অবস্থান করো, বেশি বেশি ঘরে থাকো। বাইরে থাকলে তোমার বিভিন্ন মানুষের সাথে একজন আরেকজনের গীবত শিকায়ত করবে, একজন আরেকজনের পরনিন্দা করবে, একজন আরেকজনের কিভাবে ক্ষতি করা যায় এই পরিকল্পনা শয়তান মাথার ভিতরে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালিয়াসাকা বাইতুকা, এই জন্য তুমি তোমার ঘরের বাইরে কোন থাকবা, যেখানে তোমার প্রয়োজন সেখানে ছাড়া তুমি থাকার কোনো প্রয়োজন নেই। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর বললেন আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানটা হেফাজত করবা। ওয়াবকি আলা খতিয়াতিকা, আর তিন নম্বর বললেন ওয়াবকি আলা খতিয়াতিকা। মানুষ বলতে প্রত্যেকটা মানুষ গুনাহের ভিতরে লিপ্ত হয়, মানুষ বলতে তার দ্বারা গুনাহ নামক জিনিসটা হয়েই থাকে। এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না যে মানুষ অথচ তার কোনো গুনাহ নাই, এমন কোন মানুষ নাই যে ব্যক্তি গুনাহ করে নাই। প্রত্যেকটা মানুষ বলতেই সে গুনাহর ঊর্ধ্বে না, মানুষ হইলেই ওই ব্যক্তি গুনাহ করেছে। এই জন্য আল্লাহর হাবিব বললেন ওয়াবকি আলা খতিআতিকা, যখন তুমি কোনো অন্যায় করবা, যখন কোনো অপরাধ করবা, তখন তুমি তোমার অপরাধের কারণে আল্লাহর কাছে তুমি নিরিবিলিভাবে একাকীভাবে তুমি আল্লাহর কাছে রুনাদি করবা, আল্লাহর কাছে তুমি কান্নাকাটি করবা। ওয়াবকি, তুমি কান্দো, ওয়াবকি, তুমি কাঁদো আলা খতিআতিকা, তোমার অপরাধের কারণে, তোমার ভুলের কারণে যখন তোমার থেকে কোনো ভুল হয়ে যায়, ওই ভুল হওয়া মাত্রই তুমি সাথে সাথে আল্লাহর কাছে একাকিত্বভাবে তুমি রুনাদি করতে থাকো। আল্লাহ হাবিব কয়টা বললেন? তিনটা বললেন। এক নম্বর জিহ্বাকে সংযত রাখো, দুই নম্বর ওয়াহিদু, কোনো প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তিন নম্বর হলো কোনো অপরাধ হয়ে গেলে তুমি তোমার ওই অপরাধের উপরে কান্নাকাটি করবা। কি করবা? অপরাধের উপরে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ইদা কাযাবাল আবদু, ইদা কাযাবাল আবদু, যখন কোন বান্দা যখন কোন মিথ্যা কথা বলে, অনেক সময় আমরা মিথ্যা কথা বলি না। আল্লাহর হাবিব বলতেছেন আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat খানা বর্ণিত তিনি বলতেছেন ইদা কাযাবাল আবদু, যখন কোন বান্দা যখন মিথ্যা কথা বলে, তার জবান থেকে যখন কোন মিথ্যা বাইর হয়, তাবাআদা আনহুল মালাকুত, ফেরেশতারা ওই মিথ্যুক ব্যক্তির থেকে দূরে সরে যায়। মিথ্যুক ব্যক্তি থেকে তাবাআদা আনহুল মালাকুত, ওই মিথ্যুক ব্যক্তির থেকে ফেরেশতারা সরে যায় কতটুকু? মাইলান, 1 মাইল দূরে চলে যায় মিথ্যুক ব্যক্তির থেকে। কয় মাইল?
কারণ কি মিন্নাতানি মা জাবিহি, কারণ আমরা তো আমাদের সেই জবান নেই, আমাদের সেই তো আকল নেই, সেই নাক নেই, যার কারণে আমরা ওই ঘ্রাণ শুনতে পারি না। আল্লাহর হাবিব বললেন, যখন কোন বান্দা যখন মিথ্যা কথা বলে, ওই বান্দার মুখ থেকে এমন একটা দুর্গন্ধ বের হয়, মিন্নাতানি মা জাবিহি, যেই দুর্গন্ধের কারণে তাবাআদা আনহুল মালাকু মাইলান, যেই দুর্গন্ধের কারণে ফেরেশতারা এক মাইল দূরে চলে যায়।